কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে তিলের নাড়ুগুলো। আর এটা তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার বন্ধুরা, বারবিশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। সামনেই কোজাগরী লক্ষ্মী পুজো। আর এই লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মীকে যে ভোগ নিবেদন করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে নাড়ু। তো আমার আজকের রেসিপি তিলের নাড়ু। এই তিলের নাড়ু তৈরি করা কিন্তু খুবই সোজা, শুধুমাত্র তিল আর গুড়ের পরিমাপটা সঠিকভাবে নিতে হবে। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবেন, তাহলে আপনারাও খুবই সহজে বাড়িতেই তিলের নাড়ু তৈরি করে নিতে পারবেন। বাজার থেকে আর কেনার প্রয়োজন হবে না। তিলের নাড়ু তৈরি করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিল আর গুড়ের মাপটা একদম সঠিক নিতে হবে। আমি এখানে 300 গ্রাম তিল নিয়েছি। আর 300 গ্রাম তিলের জন্য আমি এখানে 400 গ্রাম আখের গুড় নিয়েছি। এবার এই তিলটাকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে শুকনো খোলায় আমি তিলটাকে ভেজে নিচ্ছি। এইভাবে হালকা হাতে নেড়েচেড়ে তিলটাকে ভেজে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো রাখতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাই করলে কিন্তু তিলটা পুড়ে যেতে পারে। 4 থেকে 5 মিনিট সময় ধরে খুব ভালো করে তিলটাকে আমি ভেজে নিয়েছি। দেখুন তিলের গায়ে খুব সুন্দর একটা হালকা বাদামি কালার চলে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। দিয়ে তিলটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি এই কাপের 1 কাপ জল। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 400 গ্রাম আখের গুড়। গুড়টা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি ভালো করে গুড়টাকে জাল করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে গুড়টা ফুটতে শুরু করেছে। তো যতক্ষণ না পর্যন্ত গুড়টা একটা চটচটে ভাব তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে ফুটিয়ে নিতে হবে। গুড়টা জ্বালানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন একটা চটচটে গুড়ে পরিণত হয়েছে। আর বাবলস গুলো অনেকটাই ছোট ছোট হয়ে এসেছে। তাছাড়া আপনারা এরকম একটা বাটিতে কিছুটা পরিমাণ জল দিয়ে এইভাবে একটু গুড় বাটির মধ্যে দিয়ে দেখবেন। দেখুন একটা চটচটে গুড়ে পরিণত হয়েছে। তার মানে বুঝে নিতে হবে গুড়টা একদম রেডি হয়ে গেছে। এবার আমি তিলটা গুড়ের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তিল আর গুড় খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তিল আর গুড়টা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। গুড় মাখানো তিলটা আমি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। তবে তার আগে আমি থালার গায়ে ভালো করে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। এবার হাতে একটু ঘি মেখে নিয়ে এইভাবে অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে আমি তিলের নাড়ু পাকিয়ে নিচ্ছি। অবশ্যই এটা গরম থাকতে থাকতে করতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাড়ুটা পাকানো যাবে না। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একই রকম ভাবে বাকি নাড়ুগুলো আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে এইভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে তারপরে 2 হাত দিয়ে এইভাবে গোল করে নিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে তিলের নাড়ুর টেক্সচারটা। তাছাড়া খুবই কম সময়ে আর সহজে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন এই তিলের নাড়ু। দেখুন কতটা সুন্দর হচ্ছে। একই রকম ভাবে সমস্ত নাড়ুগুলো আমি তৈরি করে নিচ্ছি। তবে অবশ্যই গরম থাকতে থাকতে তৈরি করে নিতে হবে। কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখুন। সমস্ত নাড়ুগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে নাড়ুগুলো। তবে এই নাড়ুগুলো পাকিয়ে নেওয়ার সময় যদি কারো সাহায্য নিয়ে নেন তাহলে খুবই ভালো হবে, কারণ খুব তাড়াতাড়ি নাড়ুটা শক্ত হয়ে যায়।
আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন নাড়ুগুলো কতটা শক্ত হয়ে গেছে। তৈরি হয়ে গেল তিলের নাড়ু। আপনারা নিশ্চয়ই দেখলেন নাড়ুটা তৈরি করা কতটা সহজ। আশা করছি এই তিলের নাড়ুর রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এবার লক্ষ্মী পুজোয় আপনারা এইভাবে তিলের নাড়ু খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন। আজ তবে এই পর্যন্ত, আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।